অবশেষে ২০২৪ সালে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির ১০৩তম ব্যাচের সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো আমরা দেখব এই ভিডিওতে যে প্রার্থীদের আবেদনের যে যোগ্যতা, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটা কী প্রয়োজন হবে, অর্থাৎ কী প্রয়োজন হবে বা শারীরিক যোগ্যতা কী প্রয়োজন হবে, আচ্ছা আপনার আবেদন শুরু কবে বা শেষ কবে, আবেদন কীভাবে করব, বা আবেদন করতে আমাদের কত টাকা বা ফিটা কত প্রয়োজন হতে পারে, অর্থাৎ বিস্তারিত নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই পুরো ভিডিওটাতে। অবশ্যই স্কিপ করবেন না। যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। অর্থাৎ এখানে বলছে যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে এসএসসি বা সমবায় পরীক্ষার কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি বা সমবায় পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ 2.50 অর্থাৎ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ ব্র্যাকেটে বলছে যে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য, অর্থাৎ এখানে বলছে যে আপনার মেট্রিক অর্থাৎ এসএসসিতে আপনার 3 পয়েন্ট লাগবে এবং ইন্টার অর্থাৎ মেট্রিকে যে এই ইন্টারে লাগবে যেটা মেট্রিকে সেটা আপনার 2.5 পয়েন্ট হলে হবে। অর্থাৎ আপনি সায়েন্স হন বা আর্টস বা মাদ্রাসা যেটা হন ওটা কোনো ব্যাপার না, এখানে তেমন কোনো কিছু বলে নাই। শুধু বলছে যে আপনি যদি মেট্রিকে 3 পয়েন্ট এবং ইন্টারে হচ্ছে আপনার 2.5 পয়েন্ট পেয়ে অর্থাৎ 2.50 পেয়ে উত্তীর্ণ হন তাহলে আবেদন করতে পারেন, পুরুষ ও মহিলা উভয়ে। আর এখানে বেতন স্কেলটা বলছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, অর্থাৎ আপনার 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন স্কেল হবে। আর আনুষঙ্গিক যে ভাতাগুলো সেটা থাকবেই, তো যেমন বাড়ি ভাড়া পাবেন, বাসস্থান এবং আপনার বিধি মোতাবেক পণ্য বিভিন্ন ভাতাগুলো পাবেনই তো। আর বয়স সীমাটা এখানে বলছে যে 26/1/2025 তারিখে বয়স 18 থেকে 23, অর্থাৎ জন্ম তারিখ যাদের 27/1/2002 হতে 26/1/2007 এর মধ্যে হবে, এর মধ্যে যাদের বয়স তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। অর্থাৎ আরেকবার বলি, যাদের জন্ম তারিখ 27/1/2002 হতে 26/1/2007 এর মধ্যে থাকবে তারাই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে বলছে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একই বয়সসীমা। উচ্চতা, অর্থাৎ উচ্চতার কথা বলছে যে এখানে উচ্চতাটা প্রয়োজন হয় পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি প্রয়োজন হবে। আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি, আর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রে প্রয়োজন হবে 5 ফিট, শুধু 5 ফিট হলেই হবে। আচ্ছা এখানে ওজনের কথা বলছে, অর্থাৎ কত ওজনটা বলছে আর কি। ওজনটা বলছে যে 49 কেজি সামথিং পুরুষদের ক্ষেত্রে, অর্থাৎ 110 পাউন্ড। আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে হচ্ছে 47.173 কেজি, 47.173 কেজি, অর্থাৎ এখানে বলছে যে 47 কেজি সামথিং, অর্থাৎ 104 পাউন্ড। ঠিক আছে, অর্থাৎ এখানে বুঝলাম যে যারা পুরুষের মধ্যে প্রয়োজন হবে 49 কেজি সামথিং, আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের ক্ষেত্রে প্রয়োজন হবে 47 কেজি সামথিং। আর মহিলাদের ক্ষেত্রে ওজন যেটা লাগবে সর্বনিম্ন সে 47 কেজি সামথিং, আর ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 43 কেজি সামথিং। তো এখানে বলছে যে বুকের মাপ, অর্থাৎ বুকের স্বাভাবিক মাপ লাগবে 32 ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে, আর স্ফীত লাগবে 34 ইঞ্চি। আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে এখানে 30 ইঞ্চি, আর স্ফীত হচ্ছে 32 ইঞ্চি। আর বুকের মাপটা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে হবে স্বাভাবিক হচ্ছে 28 ইঞ্চি, অর্থাৎ 71.12 সেন্টিমিটার, আর স্ফীত হচ্ছে 76.12 সেন্টিমিটার, অর্থাৎ 30 ইঞ্চি। ঠিক আছে, আর চোখের দৃষ্টিশক্তি সাধারণত 6/6 যেটা স্বাভাবিক। আর এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই এটা অবিবাহিত লাগবে, কারণ এটা মাস্ট বি বলা চলে। আর এখানে বলছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, অর্থাৎ পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। আর রেজিস্ট্রেশন নাকি, এখানে রেজিস্ট্রেশন বলছে যে আপনার আবেদন, এখানে বলছে যে আবেদনের সময়সীমাটা এখানে 10ই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং 19শে সেপ্টেম্বর শেষ হয়। মোটামুটি সময় বেশি দিন অবশ্য নয়। আর এখানে আবেদন পদ্ধতিটা হচ্ছে মূলত 6টা ধাপে হবে, যেটা আপনারা যখন আবেদন করবেন ফোনের মাধ্যমে তখনই অবশ্যই বুঝতে পারবেন, বা যেখানে কম্পিউটারে দোকানেই করেন যেখানেই করেন না কেন আপনারা বুঝতে পারবেন।
এবং আচ্ছা এখানে দেখেন যে এখানে কথা হচ্ছে আবেদনের ফি কত টাকা প্রয়োজন হতে পারে, আবেদন করতে আমার কত টাকা প্রয়োজন হতে পারে, সেটা মূলত এটা ধার্য করেছে 100 টাকা। এটা আপনি ব্যাংকিং কার্ড অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই সম্পন্ন করতে পারেন। আর শিক্ষাগত যোগ্যতা এখানে বলছে 4 নম্বর ধাপ আছে। এই ধাপগুলো আপনি আবেদন করার সময় অবশ্যই বুঝতে পারবেন। ও বিষয়ে নিয়ে বিস্তারিত একটা ভিডিও আলোচনা করা হবে, ওটা সমস্যা নাই। যদি আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে যে মেডিকেল টেস্টগুলো আছে সেটা আপনি অবশ্য আচ্ছা চলুন। এখন দেখা যাক যে আপনার মাঠের দিন অর্থাৎ অর্থাৎ কী সনদপত্র নিতে হবে, অর্থাৎ কী কাগজপত্র আপনি নিয়ে যাবেন। যে 9 নম্বর ক্রমিক নম্বর 9 এখানে বলছে ভর্তির সময় যেসব কাগজপত্র নিয়ে যেতে হবে, সেটা ক নম্বরে বলছে যে এসএসসি এবং এইচএসসি বা সমবায় পরীক্ষা পাশের মূল ও অভিসনাল সনদপত্র প্রয়োজন হবে। খ নম্বরে বলছে সংশ্লিষ্ট স্কুল বা কলেজ প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থানীয় ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। গ নম্বরে বলছে যেটা প্রয়োজন হবে যে অভিভাবকের অনুমতিপত্র, যেটা সংশ্লিষ্ট অর্থাৎ চেয়ারম্যান বা মেম্বার যেটা আছে ওয়ার্ড কাউন্সিলর তাদের কর্তৃক সত্যায়িত লাগবে। ঘ নম্বর যেটা বলছে যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর চেয়ারম্যান এদের নিকট হতে বাংলাদেশের স্থায়িত্ব নাগরিকত্বের সনদ লাগবে, অর্থাৎ নাগরিকত্বের সনদ লাগবে এবং যেটা সিগনেচার লাগবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর অর্থাৎ মেম্বার যে কোনো একজন হলেই হবে। আচ্ছা ইউ নম্বরে বলছে যে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ যেটা লাগবে, চারিত্রিক সনদের কাছে সত্যায়িত লাগবে, প্রথম শ্রেণীর গেজেটের সত্যায়িত হবে, ঠিক আছে, সত্যায়িত লাগবে মূল কপি সহ সত্যায়িত ছায়া কপি লাগবে, মূল কপি দরকার হবে সত্যায়িত। আর 6 নম্বরে যেটা বলছে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি। আবার এখানে বলছে যে বিশেষ দ্রষ্টব্য হিসেবে যে 1 কপি ছবি ইউনিয়ন চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি ছবি সত্যায়িত ভিত্তি, অর্থাৎ আপনি যে 11 কপি ছবি এখানে আছে তার মধ্যে আপনি 10 কপি সত্যায়িত ছাড়া আর 1 কপি সত্যায়িত, আর 1 কপি সত্যায়িত করবেন যেটা হচ্ছে আপনার মেম্বার বা চেয়ারম্যান আপনার তার সিগনেচার তার দ্বারা সত্যায়িত করা হলেই হবে। 6 নম্বরে বলছে যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র লাগবে, অর্থাৎ অবিবাহিত সনদপত্র লাগবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারের কাছে, অর্থাৎ এদের কাছ থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে নিলেও হবে এই সব অবিবাহিত পত্রটা। আবার এখানে বলছে জ নম্বরে যে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত হবে। আচ্ছা এখানে একটা কথা, আচ্ছা হ্যাঁ এখানে বলছে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে, যে মূল কপি সত্যায়িত লাগবে। আর ঝ নম্বরে বলছে যে এই ওয়েবসাইট যেখানে যে joinborderguard.bgb.gov.bt এই লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এবং লগ ইন করার পর আপনাকে এডমিট কার্ড দেবে, অর্থাৎ আপনি আবেদন করার সাথে সাথে কোনো এডমিট পাবেন না, আপনাকে মাঠের আগে একটা এসএমএস দেবে, ওই এসএমএসের মাধ্যমে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া থাকবে। আর আপনি যেটা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে সেখান থেকে আপনি আপনার এডমিট গ্রহণ করে সেখানে আপনার মাঠের ডেটটা উল্লেখ থাকবে, সময় কি উল্লেখ থাকবে, আপনার কেন্দ্র কোথায় সেটা উল্লেখ থাকবে, যে আপনার কোন জায়গায় আপনার মাঠটা হবে। আর মোটামুটি সব কিছু আলোচনা করা হয়েছে। আর এখানে যেগুলো নির্দেশনা দেওয়া আছে আপনারা একটু এখান থেকে যদি প্রয়োজন মনে হয় তাহলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা একটু জেনে নিতে পারেন। আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আর আপনাদের যদি এই ধরনের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর আমি আশা করি আমার এই ধরনের ভিডিও আপনারা পেয়ে উপকৃত হবেন এবং যদি আমার কিছু মিস্টেক হয়ে থাকে এই ভিডিওর মধ্যে বা কোনো জিনিস আমি ইগনোর করি তাহলে আপনি অবশ্যই কমেন্টে বলবেন যে ভাইয়া আপনার এই দিকটা একটু বললে ভালো হতো, বা এই দিকটা কি এই জিনিস কীরকম হবে, বা আপনি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন তাহলে আমাদের জন্য ভালো হয় সুবিধার্থে বলবেন, এই কমেন্টে বলবেন, তাহলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এই ধরনের ভিডিও আপলোড দিতে। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
কারণ হচ্ছে আমরা কোনো একটা ভিডিও বানালে বা কোনো একটা নিউজ যদি আপলোড করি বা কোনো একটা বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, জেল পুলিশ এসব বিভিন্ন ডিফেন্সের বিভিন্ন সেক্টরে যদি আবেদন বা সার্কুলার আসে, সে সকল আমরা যদি পোস্ট দেই, সে সকল ভিডিও আপনি পেতে চান বা আপনি আগ্রহ প্রকাশ করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এর মাধ্যমে আপনি আমাদের এই ভিডিওগুলো পাবেন সাবস্ক্রাইবের মাধ্যমে। আর লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন ভালো লাগলে। তো ঠিক আছে। আমি একটা কথাই বলবো, যে সবাই চেষ্টা করেন, সবার ইনশাআল্লাহ হবেই। সবার হবে ইনশাআল্লাহ।